মামুনুল হক কয়েকদিন আগে যখন বক্তব্য দিল, সরকারকে আলটিমেটাম দিল যে যদি আপনারা হরমুজ প্রণালী পার হয়ে তেল আনতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, আমাদের হাতে যাতে দেন, আমরা তেল আনবো। এটা নিয়ে কত ধরনের রসাত্মক ব্যঙ্গাত্মক, তাকে কতভাবে অপমান করা হলো। গতকালকে দেখলাম যে তিনি ইরানের যিনি রাষ্ট্রদূত আছে তার সাথে তিনি মিটিং করতেছেন। আরে ভাই, তোমাদের বুঝতে হবে তো যে সাইকুল হাদিস মামুনুল হককে তো তোমরা বিভিন্নভাবে জঙ্গি ট্যাগ দাও, 501 নম্বর রুম দাও, বিভিন্নভাবে কত ধরনের ট্যাগ করো। আরে 501 নম্বর রুম নিয়ে তোমরা যে কাহিনী যে করো, ওটা তো স্ত্রী না হলে উনি ওনার স্ত্রীর সাথে দেখা করতে গেছে। এটা নিয়ে তোমরা যে একটা মানুষকে চরিত্র নিয়ে কতভাবে হরণ করো, অথচ তোমাদের যে নেতা কত মেয়েদের বয়স কত হয়েছে 60-70 বছর, অথচ 20-25 বছরের মেয়েকে নিয়ে তারা ধর্ষণ করতেছে। তারা এই মেয়েরা হচ্ছে তাদের রাত্রের বেলা খেলার সঙ্গী। এই বিষয়ে তুমি একটা কথা বলো, তোমাদের দলের নেতারা কত নারীকে ধর্ষণ করে। তুমি দেখো তোমার কত নেতারা, তোমার যেগুলো নেতৃত্বে আছে তাদের ভোগ করে, এই বিষয়ে তুমি কোনো কথা বলো না। অথচ একজন মুরব্বী মানুষ, একজন সাইকুল হাদিস, একজন হাদিস বিশারদ, সেই ব্যক্তিকে তোমরা ট্রল করো। কতটা আহাম্মুক, কতটা জারর সন্তান রে তোমরা, কতটা নির্লজ্জ, কতটা বেহাতর। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে যে কার কত দৌড় আমরা কিন্তু দেখছি, আমরা জানি যে কে কতটা স্বাবলম্বী বা কে কতটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সাইকুল হাদিস মামুনুল হককে যে ইচ্ছাকৃতভাবে তাকে হেরে দেওয়া হয়েছে, এবং এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তিনি যেন সংসদ যেতে না পারেন, তার হুঙ্কারকে তো এরা ভয় পায়। ফ্যাসিবাদরা মামুনুল হককে হুঙ্কারকে তারা ভয় পায়, এই জন্য তাকে সংসদে নিয়ে যাওয়া হয়নি এবং তাকে ইচ্ছাকৃতভাবে তাকে হেরে দেওয়া হয়েছে। তবে মামুনুল হকরা কখনো হেরে যাবে না, তাদের সাথে জনগণ আছে, ইনশাল্লাহ থাকবে। যারা সৎ এবং যারা ভালো মানুষ তাদের সাথে এই দেশপ্রেম থাকবেই। যারা অহংকারী, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণ একদিন রুখে দাঁড়াবে। তাই তোমরা যা ট্রল করো না, এসব ট্রল করে লাভ নেই, বুঝছো? দেশ কীভাবে এগিয়ে যাবে, দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই চিন্তা করো। না হলে একদল দৌড় নিয়ে খেছে, তোমরাও সেই দৌড়ের মধ্যে থাকবা। চিন্তা করো, বুঝছো?